কেমন আছো বন্ধুরা? পুজোটা সবাই কেমন কাটাচ্ছ? খুব ভালো তো? তো চলো, আজকে আমরা যাচ্ছি কল্যাণী। আজকে আমরা কল্যাণীর বেশ কিছু ঠাকুর দেখব। তো তার জন্য বেরিয়েছি। এখন বাজে ধরো প্রায় 1:30। তো 1:30 বেশি হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এই সময়টা পুরো মানে 3টের পরে তোমার অ্যাকচুয়ালি কোনো ইয়ে থাকবে না, নো এন্ট্রি থাকবে না, যে গাড়িটা ভেতরে একটু ঢোকানো যাবে। আর না হলে পরে প্রায় 1.5-2 কিলোমিটার আগে আইটিআইয়ের 1.5-2 কিলোমিটার আগে গাড়িটাকে রাখতে হবে। তো আর সত্যি বলতে কি, এত ভিড় হয়, তো আমরা ওর জন্য প্রত্যেক দিনই রাত্রির বেলা 1-1:30 নাগাদ বেরোই। মানে আমি যখন বেরোই আমাদের পাড়া পুরো সবাই ঘুমায়। তো যাই হোক, এই তো হলো ব্যাপার। এটা আমরা প্রত্যেক বছরই করি, এটা কোনো নতুনত্বর কিছু নেই। আমরা প্রত্যেক বছরই এত মিডনাইটে বেরোই যাতে ভিড়টা কম হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো তোমার ভিড় হয়। কল্যাণীর ফার্স্ট পুজো মণ্ডপ এটা হচ্ছে A9 স্কয়ার পার্ক, এই জায়গাটার নাম। তো এ কিন্তু প্রত্যেক বছরই সুন্দর করে, ভীষণই সুন্দর করে। তো দেখো কি দারুণ মানে প্যান্ডেলটা করেছে, মানে তাকিয়ে রয়েছি আমরা সবাই। এত সুন্দর কাজ, এত সুন্দর প্যান্ডেল, আর একদম নিখুঁত কাজ। তো তোমরা দেখো, ভারী সুন্দর। ওপরে দেখো কি সুন্দর কাজ করা, পুরো ময়ূর থিমের ওপরে করা। এত ভালো লাগছিল, কি বলবো তোমাদের, ভীষণই সুন্দর। এই যে A9 স্কয়ার এটা। কি করে দিচ্ছে? খাবি এখন তো পিৎজা? এইখানে দেখো ছোটোটা আম্মা তাকে জিজ্ঞাসা করছে কি খাবি বল। ওখানে পিৎজা হতে দেখছিল, মানে দেখে বলছে মা দেখো এখানে পিৎজা হচ্ছে। তাই বললাম পিৎজা খাবি? বলছে না খাবো না। আর তার ছোটোটা আম্মা আবার লেগে রয়েছে যে বল কি খাবি কি খাবি। তো এখন সে বলছে ও ঠিক আছে যা হোক, এখন আর কিছু খাবো না, এত রাত্রি হয়েছে। আসলে কি হয় বলো তো, আমাদের খেয়ে দেই বাড়ির থেকে বেরোনো হয়, তো ন্যাচারালি পেটটা ভরাই থাকে। তো ভোরের দিকে একটু একটু খিদে পায়, কিন্তু সেই মুহূর্তে আমাদের কোনো খিদে ছিল না। তো তাও এবারে কাকিমণি জিজ্ঞাসা করেই যাচ্ছে। তো যাই হোক, এবারে আমরা ডিসাইড করলাম যে না, আইসক্রিম খাবো। তো আর আইসক্রিম যে খাচ্ছি তার অবস্থা দেখতে পাচ্ছ তো, আমার গলা। আর ভিডিও তো দেখে যেও আমি কন্টিনিউয়াস কেসে যাচ্ছি, ককর করে কেসে যাচ্ছি, প্লাস তার সঙ্গে আইসক্রিম। মানে এখন লাস্টে শান্তনু বলছে আর তোমাকে আইসক্রিম দেবো না, কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে আইসক্রিম খেতে। কী করবো বলো। আর আমার ঠান্ডা তো লেগেই রয়েছে, আর বলো না তার কথা। মানে 12 মাসের মধ্যে প্রায় আমার 5 মাস ঠান্ডা লেগেই থাকে। এই কাশি হচ্ছে, এই হচ্ছে, এই জ্বর চলে এসছে। তো এই একটা ভীষণ প্রবলেম। এই যে এখনও ভিডিও করছি, এখনও আমার অবস্থা খুব খারাপ। তো
এবারে চলে এসেছি মোস্ট অফ ফেমাস আইটিআই। তো এখন যখন আমরা এখানে ঢুকেছি আইটিআইয়ে, প্রায় ধরো এখন 3:30 কি 4:45 বাজে। কারণ ওই 3টের আগে বললাম আসেনি, কারণ 3টের আগে এলে পরে গাড়িটাকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার আগে রাখতে হতো, আর অত হাঁটা মানে বিভৎস হাঁটা। তাও এখনও 500 মিটার আগে রাখতে হয়েছে, সেখান থেকে হাঁটা স্টার্টিং। বুঝতেই পারছো, মানে আমার দাদা আছে, মানে বয়স শ্বশুর আছে, তো তার খুব প্রবলেমে হাঁটতে, মানে সে বলছে আর না, এবারে আমি অজ্ঞান হয়ে যাব। তো যাই হোক, আগে কিন্তু এত 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 নাম ছিল না আইটিআইয়ের। আমরা কিন্তু বহু বছর ধরে দেখছি আইটিআই, বহু বছর ধরে আমি আর শান্তনু আসি, তখন বাইক নিয়ে চলে আসতাম, আর এত ভিড়ই থাকতো না, মানে খুব কম লোক ছিল। এখন এই 3 বছর ধরে খুবই মানে ভিড় হচ্ছে। আর এই দেখো প্যান্ডেলটা দারুণ হয়েছে, প্যান্ডেলটা কিন্তু নিয়ে কোনো কথা হবে না, ভারী সুন্দর প্যান্ডেল হয়েছে, ভেতরের ডেকোরেশনটাও ভারী সুন্দর। বাবু এবার করবি, ঢুকবে যে। একটা ফটো, একটা খালি ফটো করে নিয়ে আসি। আর হ্যাঁ, এক সেকেন্ড এটা কাপড়টার খালি, এটা দারুণ জিনিস। নন্টে ফন্টে বই পাও না? কে বলেছে তোমাকে? আরো দিতে? হ্যাঁ হ্যাঁ, আরো দিতে পাবে। সন্তানের নাম এটা আমরা আগে পড়তাম, বুঝতে চাচা চৌধুরী। হ্যাঁ, আচ্ছা, গোপীগঞ্জ ভাঙা বাইরে ফেলুদা। আচ্ছা, নারায়ণ দেবনাথ হচ্ছে বাড়ির দিকে, আর নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে টেনিরা, শুকতারা। হ্যাঁ গো, চাঁদ মামা শুকতারা, ওইটা দেখো খুব সুন্দর। সিম্পলের ওপরে নতুন একটা ইয়ে সুন্দর পাপাই। না, ও ধরে ধরে পড়লে পড়তে
তো আজকের জন্য কল্যাণী এখানেই শেষ করলাম, কারণ হচ্ছে আমার মানে শ্বশুরের শরীরটা খুবই খারাপ লাগতে আরম্ভ করে দিয়েছে, আর বড়ো হয়ে গেছে, তার জন্য ভাবলাম বাড়ি চলে যাই। তো তা বলছে আর আমি হাঁটলে পরে বা নামতে হলে পরে আমি অজ্ঞান হয়ে যাব, তো আমরা রিস্ক নিলাম না। আরও একটা বাকি ছিল অবশ্য, তো ওইটা হচ্ছে কল্যাণী আর কাঁচরাপাড়ার ঠিক মাঝখানে, সেটা হলো রথতলা। এবারে কিন্তু খুব সুন্দর করেছে, আরেকবার যেতেই হবে এই রথতলা দেখবার জন্য। তো আমাদের আগের পুজোটা মানে যেটা কার্টুন ক্যারেক্টার নিয়ে করা হয়েছিল, কে কোন কার্টুন ক্যারেক্টারটা লিখেছেন তাদের নিয়ে করা হয়েছিল, তো ওইটা আমাদের ভীষণ ভালো লেগেছে। একদম সিম্পলের ওপরে এত সুন্দর ইনফরমেশান, ওটা খুব ভালো লেগেছে। আর এই দেখো বাড়িতে এসে দেখো এনার অবস্থা, প্রত্যেক দিনের এনার মানে রেখে যাওয়া হয়, আর এনার খুবই মনটা খারাপ থাকে, একদম নিচে চলে আসে সকালবেলা যখন আমরা এসে ঢুকি, তখন এসেই শান্তনু বলল একটু চা বসিয়ে দাও, চা খাবো। তো সেই চা বসিয়ে দিয়েছি। আর এই দেখো অন্যান্য দিন সকাল থেকে তোমাদের মানে ভিডিও আরম্ভ করি, আজকে সকাল দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করছি। আর এবার থেকে ভাবছি না যে সকালেও একটা করে ভিডিও আপলোড করবো, কেন এত 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 ভিডিও পড়ে রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে। দিনে এখন দুটো করে না করলে একদম হবেই না মনে হচ্ছে। তো তোমরা কিন্তু এই যখন এখন যেরকম পাশে আছো তখনও থেকেও, ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করো, খুব 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 ভালো লাগলে লাইক করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব